আসসালামু আলাইকুম। আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের চ্যালেঞ্জের শেষ দিন। আপনি গভীর শ্বাস নিন এবং গভীর শ্বাস নেওয়া অবস্থায় নিজেকে রিল্যাক্স করুন। নিজের কিছু খুশির মুহূর্তগুলোকে মনে করুন। মনে করা অবস্থায় দীর্ঘ শ্বাস নিন। ওই স্মৃতিগুলো মনে করা অবস্থায় আস্তে আস্তে নিজেকে রিল্যাক্স করুন এবং ভেতর থেকে কনফিডেন্ট হন এবং ভাবুন যে আপনার কন্ট্রোল ছিল, যেই জীবন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিল সেই জীবনে, এবং আপনার বিশ্বাস আছে আপনার আল্লাহর ওপর। ভাবুন এবং বিশ্বাস করুন যে আপনি চাইলেই খারাপকে ভালোতে রূপ দিতে পারেন এবং ভালোকে আরও ভালো, খারাপ সময়কে ভালো সময়ে রূপান্তরিত করতে পারেন। আপনি জানেন কিভাবে এসব বদলাতে হয়। আপনি ভালো মতোই জানেন আল্লাহ আপনার মাঝে ওই সব কোয়ালিটিস দিয়ে দিয়েছেন, বিলিয়ন্স অফ অ্যাবিলিটিস। এই সব কোয়ালিটিস কখনো আপনার থেকে দূরে যাবে না এবং আপনার আল্লাহ আপনার সাথেই আছে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য। আল্লাহ তাআলা আপনাকে এতটুকুই পাওয়ার দিয়েছেন যে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। আপনি আপনার স্বপ্নের দুনিয়াতে আছেন, যেটা আপনার নিজের। আপনার মাঝে এতটাই কনফিডেন্স আছে যে আপনি আপনার সব স্বপ্ন বাস্তবে রূপ করতে সক্ষম। আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন, আপনার নিজের জন্য এমন একটি লাইফ বানাচ্ছেন যেটায় আপনি দুনিয়াতেও সুখী হবেন এবং আখিরাতেও। আপনি ভালো কাজের নেকি লাভ করার জন্য সক্ষম। আপনি এমন একটি সাধারণ মানুষ যে সাধারণ জীবনযাপন করে এবং তার একটি লক্ষ্য আছে। আপনার ভেতর ঈমানের দৃঢ় বিশ্বাস আছে। আপনি এই বিশ্বাস রাখেন যে আপনার এই ঈমান এতটাই শক্তিশালী যে কেউ এসে এটাকে ভাঙতে পারবে না। আল্লাহর সাহায্যই আপনার সব। আমি সবসময় নতুন জায়গায় নতুন কাজ, নতুন জিনিস নিজের জন্য রহমত মনে করি। আমি কখনো ঘাবড়াই না। আমি আমার ঈমান এবং পজিটিভ চিন্তাভাবনা রাখা সাধারণ একটি মানুষ, যে সব রকম পরিস্থিতিতেই ঘাবড়ায় না, বরং ওদের সাথে চোখে চোখ রেখে প্রতিবাদ করার ক্ষমতা রাখি। আমার ওই জিনিসে অনেক বেশি ফোকাস করি, আমাকে অনেক মজবুত করে তোলে যেই জিনিস। আমি অনেক আত্মবিশ্বাসী একটি মানুষ। আমি আমার করা ভুলগুলোকে নিজে নিজে মাফ করে দিই। আল্লাহ মাফ করে দেওয়া মানুষদের পছন্দ করেন। আমি আমার প্রতিটা দিন শুরু করি আত্মবিশ্বাসের সাথে, নিজের ভেতরের শক্তির সাথে, কারণ আমি জানি আমার আল্লাহর ওপর তাওয়াক্কাল আছে এবং নিজের ভেতরের আস্থা আমাকে কখনোই ঝুঁকতে দিবে না। ঈমানের শক্তি অনেক বড় শক্তি। আমার মস্তিষ্ক এমন একটা জায়গায় আছে যেটা অনেক পজিটিভ চিন্তাভাবনা রয়েছে। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমার নিজের ভেতরকে এক্সপ্লোর করাতে সাহায্য করে। আমি আমার লক্ষ্যগুলোকে দিনে 5 বার ভাবি এবং প্রত্যেকবার এটাই স্মরণ করি এবং দোয়া করে যাই। প্রত্যেকটা সময়ে যাওয়ার সাথে সাথে আমি নিজেকে আরও পরিবর্তন করছি এবং আগে থেকে অনেক বেশি স্ট্রং হচ্ছি। আমার লক্ষ্য আরও শার্প হচ্ছে। আমি অনুভব করছি যে আমার মাঝে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। প্রতিদিন ফজরের নামাজের পর আমি আমার লক্ষ্যগুলোকে নিয়ে ভাবি, যাতে আমি আমার মনোযোগ আমার লক্ষ্যে আনতে পারি। আমার কাছে ঈমানের শক্তি আছে এবং আমি শারীরিক দিক থেকে একজন স্বাস্থ্যবান মুমিন, এবং আমার কাছে আছে একটি সুস্থ মস্তিষ্ক যা ঠান্ডা মাথায় সব কিছু করতে শক্তি আমাকে যোগায়।
আমি আমার আরামের জীবন থেকে বের হয়ে নানান সমস্যার মাঝে নিজেকে তৈরি রাখার শক্তি রাখি। আমি খুশি থাকা মানুষদের মধ্যে একজন, যে তার আশেপাশের সব কিছুকেই এনজয় করে এবং আশেপাশের সব কিছু দেখেই নিজের লক্ষ্যকে দৃঢ় করে। পরিস্থিতিকে না জেনে আপনি কখনো নিজের লক্ষ্যর জন্য আগাতে পারবেন না। আপনি আপনার ভেতরের প্রশান্তি এবং ঈমানের শক্তি অনুভব করতে পারেন, যেটা আপনাকে আপনার লক্ষ্য দৃঢ় করতে সাহায্য করে। আমি জানি আমার আশা আকাঙ্ক্ষাকে কিভাবে বাস্তবে রূপ দিতে হবে, আর আমার লক্ষ্যকে পেতে হলে ওটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটাও আমি জানি। কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত না আমি এটায় আমল করব। আল্লাহর রহমত তখনই আসে যখন দৃঢ় বিশ্বাস এবং তাওয়াক্কালের শক্তি থাকে আপনার পুরোপুরি। আমি আমার স্বপ্ন এবং লক্ষ্যের জন্য দোয়া চাওয়া পছন্দ করি, যেটা দিনে বারবার করি এবং শুকরিয়া আদায় করা আমার অভ্যাস। আমি একজন কৃতজ্ঞ মানুষ এবং এটাই আমার জীবনে সুখী হওয়ার চাবি। আমি সব কিছু থেকে শিক্ষা নেওয়ার মতো মানুষ, যে তার আশেপাশের সব কিছু থেকে শিক্ষা নেয়। সবসময় সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠিয়েছেন, আমাকে সাহায্য করার জন্য এবং আমাকে অনেক কিছু শেখানোর জন্য। আমি এটাকে বুঝি এবং কোনো প্ল্যান করি পরের বিষয়গুলো নিয়ে। আমি প্রতিদিন অতিবাহিত হওয়া অবস্থায় নতুন নতুন জিনিস শিখি এবং নিজের ভেতরের মুনাফিকি চিন্তাভাবনাগুলোকে বের করে দিই, যেটা আমার লক্ষ্যগুলো থেকে আমাকে পিছে নিয়ে নেয়। আমি নিজেকে এটাই বুঝিয়েছি যে পরিস্থিতি যেমনই হোক, যাই হোক না কেন, আমি পিছনে সরব না। আমি এই সব জিনিসের এবং পরিস্থিতির সম্মুখীন হব, আল্লাহর ওপর ভরসা রাখব। আমি নিজের মূল্যবান সময়কে আজে বাজে জিনিসে ব্যয় না করে নিজেকে জটিল পরিস্থিতির সম্মুখীন করার ক্ষমতা রাখি। আমার ভেতর সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, আর আমি একজন স্বাস্থ্যবান শরীর, স্বাস্থ্যবান মস্তিষ্ক এবং কৃতজ্ঞ মনের মালিক, যে কোনো রকম লক্ষ্য পূরণ করার জন্য জরুরি। আমার ভেতর এতটাই শক্তি আছে যে কোনো রকম রিজেকশন আমি সইতে পারবো, কারণ আমি জানি কোনো কিছু থেকে রিজেক্ট হওয়া আমাদের জীবনেরই একটি অংশ। আর দুনিয়াতে সব কিছু আপনার মনের মতো হবে তা না, আপনি সবাইকে চাইলে খুশি করতে পারবেন না। আমার ভেতর বিশ্বাস আছে যে আমি এই দুনিয়া আমার লক্ষ্য এবং গন্তব্যে পৌঁছাতে পারবই। আল্লাহ আমাকে কোনো এক লক্ষ্যের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমি বেকার নই, বরং অনেক মানুষের ফায়দার এবং তাদের সাহায্য করার জন্য এবং তাদেরকে সাহায্য করার ক্ষমতা আমার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর পৃথিবীতে আমি ভালো জিনিস এবং মানুষকে সাহায্য করতে চাই। আমি সবসময় নিজের ভালো থেকে শিখি এবং প্রতিষ্ঠিত লোকদের এই সুদূর সফরকে মাথায় রাখি এবং ওটা থেকে শিখি। আমি অমন একজন মানুষ যে সব কিছুই মনে রাখি, কিছুই ভুলি না, এবং মানুষ আমাকে পছন্দ করেন। আমি আমার নিজের সাথে কথা বলতে পছন্দ করি, এটাই আমার আত্মবিশ্বাস বাড়ে। আমি যে কোনো খারাপ পরিস্থিতি থেকে বা ওটার হাল বের করতে হয় কিভাবে, ওটার শক্তি রাখি। নামাজ আর সবুর করা থেকে সাহায্য নেই, কোনো কিছুতে এমন শক্তি নেই যে আমার এই বিশ্বাসকে ভাঙবে। আমি ভেতর থেকে শান্তি অনুভব করি এবং আমি জানি ভেতরের প্রশান্তি কিভাবে অনুভব করতে হয়, নামাজ থেকে কিভাবে সাহায্য নিতে হবে। আমি প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে রাখতে জানি এবং আমি গুছিয়ে নামাজ আদায় করি এবং এটাও জানি যে নিজেকে বিব্রতকর অবস্থায় ফালানো নিজের জন্য কতটা ক্ষতিকর। যদি কোনো জিনিস আমার পছন্দ না হয়,
ওটাই আমার উত্তর অবশ্যই না হবে। আমি প্রতিষ্ঠিত মানুষদের আমার টিমে রাখতে জানি, আর এটাও জানি যে তাদের থেকে কিভাবে শিখতে হবে এবং কাজে লাগাতে হবে। আমার ভেতর এটাই আছে যে আমি কারো থেকে দূরেও যেতে পারি এবং ভালো মানুষদের কাছেও যেতে পারি। প্রত্যেকটি দিন যাওয়া অবস্থায় আমি খুশি হই এবং ভেতর থেকে খুশি হই এবং আমি কৃতজ্ঞ হই। আমি খুশি হওয়ার অধিকার রাখি এবং আল্লাহর রহমত আমার সাথে আছে। যারা জীবনে খুশি থাকে তাদের সাথে চলাফেরা করতে পছন্দ করি আমি, যাতে আমি আরও খুশি অনুভব করতে পারি। আমি ওই সব মানুষের উপর কৃতজ্ঞ যারা আমাকে কিছু না কিছু শিখিয়েছেন। দুঃখ থেকেও শিখি এবং সুখ থেকেও শিখি। আমি জানি মানুষের শুকরিয়া আদায় করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করার সমান। খুশি হওয়ার রহস্য হচ্ছে শুকরিয়া আদায় করা, আর আমি এটাই করি। এজন্যই আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি এবং ফজরের নামাজের পর আমি কমপক্ষে 10টি নেয়ামতের কথা লিখি এবং মন থেকে শুকরিয়া আদায় করি, এবং ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে 5টি পজিটিভ কাজের কথা লিখে এবং মন থেকে শুকরিয়া আদায় করা আমার অভ্যাস। আমার কাছে মন থেকে খুশি হওয়া কিছুটা সফরের মতো, যা কখনো শেষ হওয়ার মতো না। এটা কোনো গন্তব্য না, বরং এই সফরকে জারি রাখা উচিত। আর আমি খুশির মতো নিয়ামত পছন্দ করি। আমি জানি আমি সব লক্ষ্য এবং গন্তব্যে পৌঁছাতে পারবো, কারণ আমার মাঝে ওই শক্তি আছে যে আমি ওটা পেতে পারবো। আর আসল সফল হওয়া তো আখিরাত পাওয়া। আমি আমার ইমানের সাহায্যে সব রকম লক্ষ্য জয় করতে পারি। আর আমার সফলতার সবচেয়ে বড় কারণ এবং জীবনে খুশি হওয়ার আমার লক্ষ্য। আমার মাঝে এতটুকু শক্তি আছে যে আমার করা সব কাজের দায়িত্ব আমি নিতে পারবো। আর এটা আমার ভেতরের তাওয়াক্কালকে অনেক বাড়ায়, যেটা আমার ভেতরের শক্তিকে বাড়ায়। প্রতিটি সকাল আমাকে নতুন স্বপ্ন দেখায়। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি যখন ফজরের নামাজ আদায় করি, আমি ততবার আমার লক্ষ্যকে আরও দৃঢ় করি। সেজদার মাধ্যমে দিনের শুরু করি। আমি এমন একজন মানুষ যে অন্যের ভুলগুলোকে মাফ করতে পারি এবং তাদের আপন করে নিতে পারি। আমি এমন একজন যে অন্যের ভুলগুলোকে লুকাতে পারি। এই জিনিসগুলো আমাকে মানুষের কাছে টেনে নেয় এবং আল্লাহকে খুশি করে। আমি একজন ভালোবাসা এবং খের বিতরণ করা মানুষ। আমি একজন মুমিন যে নিজেকে ভালোবাসি এবং মানুষজনও আমাকে ভালোবাসে। আল্লাহর এই সুন্দর দুনিয়ায় শান্তিতে থাকতে হলে আপনার নিজেকে ভেতর থেকে শান্তি দেওয়া শিখতে হবে। আগে আমি যেখানেই যাই ভালোবাসা অনুভব করি এবং মানুষদের অনুভব করাই। আমার ভেতরে এমন শক্তি আছে যেটার মাধ্যমে মানুষ আমাকে সম্মান দেয়। প্রতিদিনের শুরুতে এখন আমি আরও শক্তি পাই এবং আগের মতো কোনো কিছু নিয়ে ভয় পাই না, ঘাবড়িয়ে যাই না, বরং ঠান্ডা মাথায় ওটার হাল বের করার চেষ্টা করি। আমি দোয়া করতে পছন্দ করি এবং সবুর করতে পছন্দ করি। আমি আল্লাহর রহমতে এবং আল্লাহর সাহায্যে সব কিছুর হাল করতে জানি। আমি আমার ভাগ্যকে আল্লাহর ওপর ছেড়ে দেই, কিন্তু আমল নিজে লিখি। সকল মানুষকে লেখা উচিত এবং ওটার জন্য দোয়া করা উচিত। আল্লাহ আমাকে যা যা দিয়েছেন, যেই দক্ষতা দিয়েছেন, ওটা ব্যবহার করতে জানি। আমি অন্য মানুষকে পড়ি যাতে তাদের বুঝতে পারি এবং তাদের থেকে শিখতে পারি। আমি যখনই মানুষদের সাথে কথা বলি আমি তখন এটাই ভাবি যে আমরা সবাই বরাবর, আমরা সবাই সমান। আস্তে আস্তে আমি আমার গন্তব্যের কাছে এসে যাচ্ছি। আমার যতই শক্তি খরচ করি ততই আমার মাঝে নতুন শক্তি আল্লাহ দিয়ে দেন। আমি আমার জীবনকে এনজয় করতে জানি। আমি আমার জীবনে ওই খুশির মুহূর্তগুলোকে মনে রেখে সামনে আগাতে পছন্দ করি। আমি কোনো কিছুতে ঘাবড়াই না এবং ওই জিনিসটা আমাকে আরও শক্ত করে।
হে আল্লাহ, আপনিই আমার জন্য যথেষ্ট। আপনি আমার দুনিয়া এবং আখিরাতকে আরও ভালো বানিয়ে দিন। আমিন।